উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের রূপমারি এলাকায় এবং সেই এলাকাতেই কার্যত ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে। বিজেপির আধিক্য বেশি হওয়ায় মূলত সেখানে উন্নয়ন থমকে রয়েছে। বিজেপি অধিকাংশ মানুষ করবার জন্য তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এমনকি রাস্তাটা পর্যন্ত সংস্কার করা হয়নি। কাঁচা রাস্তা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, অর্থাৎ মাটির রাস্তা, এবং সেই রাস্তা দিয়েই নিত্যদিন এই টানা বৃষ্টির মধ্যে প্যাচ প্যাচে রাস্তা দিয়ে তাদেরকে হেঁটে যেতে হচ্ছে। কিন্তু এই অভিযোগ যখন সামনে আসে তখন কার্যত তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান তিনি বলছেন কোনো রকমের কোনো দলবাজি করা হচ্ছে না, উন্নয়ন তো হচ্ছে, তার মানে সবটাই ভুয়ো, মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। কাঁচা রাস্তায় জমেছে জল, পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ। আমরা বিজেপি করা অপরাধে আমাদের পাশে রাস্তা কল কোনো কিছু হচ্ছে না। রাজনীতির আঁচ পড়ল কি রাস্তায়? বিজেপিকে ভোট দেওয়ার খেসারত কি দিচ্ছেন হিঙ্গলগঞ্জে রূপমারি পঞ্চায়েতের কুমির বাড়ির বাসিন্দারা? লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন এলে এই এলাকায় বিজেপির ভোট তৃণমূলের থেকে অনেকটাই বেশি পড়ে, আর সেই জন্যই এই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করছে না তৃণমূল। আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি না, জল আনতে পারতেছি না, ওই জন্যে আমরা বিজেপি করি। ওই জন্যে বছরের পর বছর ধরে দুরাবস্থা, পথের দাবিতে তিতি বিরক্ত গ্রামবাসীরা এবার নেমেছেন পথে। যদি এই রাস্তা না হয় আপনারা কি করবেন? আন্দোলন আরো করব। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান অবশ্য বড়াই করে বলছেন উন্নয়নে নাকি দলাদলি করেন না তারা। ডেভেলপমেন্টের কাজ সব জায়গাতেই হবে, এবং যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে ওনারা সেই রাস্তাটা দিয়ে দিলে 90 দিনের মধ্যে রাস্তা হয়ে যাবে। অভিযোগ জানালে সত্যি কি দুঃখ খুঁজবে কুমির বাড়ির, নাকি ভোট আসছে বলে এসবই কেবল কথার কথা? অর্ণব মৈত্রী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।